এরপরে করব 25 নম্বর। 25 নম্বর দেওয়া আছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? আচ্ছা, এরকম আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ঘরের মেঝে অর্থাৎ ফ্লোরে দৈর্ঘ্য হচ্ছে কত 26 মিটার এবং চওড়া হচ্ছে অর্থাৎ প্রস্থ হচ্ছে 20 মিটার চওড়া। তো এখানে এই মেঝে যদি আমি মাদুর বিছাই তাহলে আগে মেঝের ক্ষেত্রফল লাগবে না? তাহলে এখানে মেঝের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মেঝের ক্ষেত্রফল বের করব। এই মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মাদুরের সংখ্যা বের হয়ে যাবে, মাদুরের সংখ্যা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে গড়ের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, মেঝের দৈর্ঘ্য 26 মিটার, মেঝের প্রস্থ 20 মিটার। সুতরাং মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত হয়? 526 দ্বিগুণে 52, 520 বর্গমিটার, 520 বর্গমিটার। এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল। এখন মেঝের ক্ষেত্রফলকে যদি মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে মাদুরের সংখ্যা বের হয়ে যাবে। আবার মাদুরের দৈর্ঘ্য কত? মাদুরের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, মাদুরের প্রস্থ হচ্ছে 2.5 মিটার। সুতরাং মাদুরের ক্ষেত্রফল হচ্ছে 4 দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 4 গুণ 2.5 হয় 10 মিটার। মাদুরের ক্ষেত্রফল হচ্ছে 10 মিটার। তাহলে কি মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং মাদুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মাদুরের সংখ্যা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি। সুতরাং মাদুর লাগবে মেঝের ক্ষেত্রফল 520 আর মাদুরের ক্ষেত্রফল হচ্ছে 10 সমান ভাগ করলে কত হয়? 52টি মাদুর লাগবে ওই মেঝেতে বিছাইতে। তারপরে এটা হচ্ছে একটা উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট কত খরচ হবে? এই একটা উত্তর, 52টি মাদুর লাগবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটি মাদুরের দাম যদি 200 টাকা হয় মাদুর বাবদ মোট কত টাকা খরচ হবে? তাহলে একটি মাদুরের দাম 200 টাকা, তাহলে মোট মাদুর কয়টা? 52টি। 52টি মাদুরের দাম হবে 200 গুণ 52 টাকা। তো গুণ করলে কত হয়? 2 গুণে 4, 5 দুগুণে 10, 0 0 10,400 টাকা। এটা একটা উত্তর। অর্থাৎ 52টি মাদুর লাগবে, ওই মাদুর বাবদ খরচ হবে 10,400 টাকা। আশা করি বুঝতে পারছো। তারপরে 26 নম্বর অঙ্ক। 26 নম্বর দেওয়া আছে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 28 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। বইটির আয়তন নির্ণয় করো। তাহলে বইটির আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। বইয়ের দৈর্ঘ্য আছে, প্রস্থ দেওয়া আছে, কিন্তু উচ্চতা দেওয়া নাই। উচ্চতাটা বের করতে পারলেই বইটির আয়তন বের হয়ে যাবে। উচ্চতা দেওয়া না থাকলেও এখানে দেওয়া আছে বইটির পৃষ্ঠা সংখ্যা 200।
এবং এক পাতা কাগজের অর্থাৎ একটি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। তো একটি পাতার পুরুত্ব দেওয়া আছে এখান থেকে, আমি এদিকে দেখাই। এটা একটা বই, এটা একটা বই। তাহলে ওই বইয়ের আয়তন কিভাবে বের করবো আমরা? বইয়ের দৈর্ঘ্য আছে, বইয়ের দৈর্ঘ্য আছে, বইয়ের প্রস্থ আছে, তাহলে বইয়ের উচ্চতা লাগবে না? বইয়ের উচ্চতা হচ্ছে এটা। বইয়ের উচ্চতা যদি এটা হয়, তাহলে এখানে কিন্তু উচ্চতা দেওয়া নাই, কিন্তু আছে একটি পৃষ্ঠার পুরুত্ব। অর্থাৎ একটা পৃষ্ঠার পুরুত্ব মানে হচ্ছে আমি যদি একটা পৃষ্ঠা নির্বাচন করি, যে কোনো একটা পৃষ্ঠা, যেহেতু পৃষ্ঠা সব সমান হবে, একটা পৃষ্ঠার পুরুত্ব দেওয়া আছে, সরি একটা পাতার পুরুত্ব দেওয়া আছে। তাহলে আমরা যতটি পাতা আছে, একটি পাতার পুরুত্বকে যতটি পাতা আছে সেটা দিয়ে গুণ করলে এর কি পেয়ে যাব? সবগুলো পাতার পুরুত্ব অর্থাৎ বইটির উচ্চতা পেয়ে যাব। কিন্তু এখানে দেওয়া আছে পাতা দেওয়া নাই, পৃষ্ঠা দেওয়া আছে 200 পৃষ্ঠা। তাহলে 200 পৃষ্ঠা মানে কত? 200 পৃষ্ঠা মানে আমাদের 200 পৃষ্ঠাকে পাতা নিতে হবে। 200 পৃষ্ঠায় কত পাতা হয়? আমরা জানি একটা পাতার মধ্যে কয়টা পৃষ্ঠা? বইয়ের একটা পাতার মধ্যে 2টা পৃষ্ঠা, একটা পাতা যেহেতু 2টা পৃষ্ঠা, তাহলে 200টি পৃষ্ঠায় কত পাতা? অর্থাৎ 2 পৃষ্ঠা সমান 2 পৃষ্ঠা সমান 1 পাতা, 2 পৃষ্ঠা সমান 1 পাতা। তাহলে 1 পৃষ্ঠা সমান কত? বিভাগে 1 পাতা। 200 পৃষ্ঠা সমান 200 পৃষ্ঠা সমান কত? 200 পৃষ্ঠা সমান হচ্ছে 100 পাতা। 200 পৃষ্ঠা সমান কত পাতা? 100 পাতা। তাহলে আমরা এখন পেয়ে গেলাম বইটাতে 100টি পাতা আছে। 100টি পাতা ধরে নিলাম, এখানে 100টি পাতা আছে। এর উচ্চতা একটি পাতার পুরুত্ব দেওয়া আছে 0.1 মিলিমিটার। তাহলে বইটির 100টি পাতার পুরুত্বটাই হবে বইয়ের উচ্চতা। 100টি পাতার পুরুত্ব হবে বইয়ের উচ্চতা। তাহলে একটি পাতা সমান কত? 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। 100টি পাতা সমান 0.1 গুণ 100 মিলিমিটার। তাহলে গুণ করলে কত হয়? গুণ করলে হয় 10 মিলিমিটার। গুণ করলে হয় 10 মিলিমিটার। আচ্ছা, এখন 100টি পাতা আছে, তার পুরুত্ব পেয়ে গেলাম। এটা হচ্ছে বইটার উচ্চতা। বইটার উচ্চতা হচ্ছে 10 মিলিমিটার। কিন্তু এখানে দেওয়া ছিল বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার। তাহলে বইয়ের উচ্চতাটাও সেন্টিমিটার নিয়ে গেলে 10 মিলিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করতে হবে। কেন? 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, অর্থাৎ এটা হয় 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। এখন দাঁড়াই বইটির দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে সুতরাং বইটার আয়তন কত? বইটার আয়তন কত? তাহলে বইয়ের আয়তন, সুতরাং বইয়ের আয়তন দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 18 সেন্টিমিটার, উচ্চতা বের করছি 1 সেন্টিমিটার। উচ্চতা বের করছি 1 সেন্টিমিটার। তাহলে কত হয়? 25 গুণ 18 গুণ 1 সমান 450। 450 ঘন সেন্টিমিটার। 450 ঘন সেন্টিমিটার হচ্ছে বইয়ের আয়তন। এটা বইয়ের আয়তন। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে 27 নম্বর।